হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ। আজকে তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে বেঙ্গলি থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার। এর মধ্যে এই যে পিডিএফটা বর্তমানে যে ক্লাসটা করাচ্ছি, এর মধ্যে 2 থেকে 3টে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে বোর্ডের পরীক্ষাতে। এর মধ্যে পেয়ে যাবে তুমি গল্প থেকে কোশ্চেন পাবে, উত্তরও পাবে, উত্তর সহ বলবো, ঠিক আছে। কবিতা থেকে পাবে, তার সঙ্গে কিন্তু তুমি আন্তর্জাতিক কবিতা পাবে, তার সঙ্গে কিন্তু তুমি অলৌকিক পাবে, অলৌকিক থেকে কোশ্চেন পাবে, তার সঙ্গে তুমি নানা রঙের দিন থেকে কোশ্চেন পাবে, বিভাগ থেকেও কোশ্চেন পাবে, পুরো নাটক থেকেও, পুরো এই যে 5-6টা টপিকের কথা বললাম সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমরা এই জায়গাতে উত্তর সহ পেয়ে যাবে। তোমরা জানো গতকালকে আমাদের আশার প্রদীপ স্কলারশিপ টেস্ট হয়েছিল, সেই উত্তরটা, সেই প্রশ্নটাই কিন্তু তোমাদের সামনে এখানে উপস্থিত করা হয়েছে। তোমরা জানো যে আশার প্রদীপ কোচিং সেন্টারে যারা স্টাডি করছে, অর্থাৎ যারা টিউশন গ্রুপে টিউশন পড়ছে অথবা যারা মেন্টরশিপ প্রোগ্রাম নিয়েছে, আশার প্রদীপ থেকে যে টপ করবে, এখানে দেখো ক্রাইটেরিয়াগুলো লেখা আছে, যে টপ করবে আশার প্রদীপ থেকে, দেখো 1 থেকে 20-র মধ্যে যে আসতে পারবে বোর্ডের পরীক্ষাতে, ঠিক আছে, বোর্ডের পরীক্ষাতে 1 থেকে 20-র মধ্যে, তাকে হাতে তার বাড়িতে গিয়ে 1,500 টাকা পুরস্কার দেওয়া হবে। এবং তার সঙ্গে কিন্তু এলিজিবল ফর দ্য ফ্রি কোচিং ডাব্লিউবিসিএস অ্যান্ড ইউপিএসসির কোচিং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেতে পারবে আশার প্রদীপে। আশার প্রদীপ কোচিং সেন্টারে যারা বোর্ডের পরীক্ষাতে টপ করছে, উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষাতে, তাদের জন্য বিশেষ একটা সুবর্ণ সুযোগ। এবং যাদের +90-র উপর থাকবে, এটা শুধুমাত্র আমাদের স্টুডেন্টের জন্য, পাবলিকের জন্য নয়, মানে পাবলিক গ্রুপ থেকে অথবা যেটা তোমরা ইউটিউবে দেখছো আর কি, যারা আমাদের আশার প্রদীপে টিউশনই পড়ছে অথবা মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন আছে, তাদের জন্য কিন্তু বিশেষ করে এই অফার বা এই ক্রাইটেরিয়া বা এই স্কলারশিপটা। এলিজিবল ফর দ্য 50% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট দিয়ে তাকে ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএসের প্রিপারেশন করানো হবে। চলো যাই হোক না কেন, আমরা আনসারের দিকে এবার লক্ষ্য করে প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করব। প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করার সঙ্গে সঙ্গে কিন্তু চেষ্টা করব যতটা সম্ভব, এবং তোমাদেরকেও কিছু কিছু টাস্ক দেব, তোমাদের কিছু আর কি হোমওয়ার্ক দেবো আর কি, তোমরা বসে বসে এখানে উত্তর করার চেষ্টা করবে। দেখো কোশ্চেন কী ছিল, যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে। প্রথম কোশ্চেন কি আছে, 1-এর 1, আলেকজান্ডার জয় করেছিল, বলো তো এটা কোথা থেকে কোশ্চেনটা এসছে? অবভিয়াসলি এটা আন্তর্জাতিক কবিতা থেকে, তাই তো, আন্তর্জাতিক কবিতা থেকে। এবার দেখো আলেকজান্ডার জয় করেছিল, কি জয় করেছিল বলো? জাপান, ভারত, শ্রীলঙ্কা, ব্যাবিলন। অবভিয়াসলি সঠিক উত্তর হবে খ, ঠিক আছে, সঠিক উত্তর হলো কি খ। এরপরে আমরা এ মতন করে বড় প্রশ্ন আলোচনা করব এবং এসএকিউ আলোচনা করব, ঠিক আছে। তোমরা নিজে থেকে যখনই মানে কোশ্চেনটা করবো, তোমরা নিজে থেকে আগে নিজের মাইন্ডে তো হ্যাঁ এটা উত্তর আছে, তাহলে যে আমার সঙ্গে যে ম্যাচ করছো, আমার সঙ্গে যে মিলাচ্ছ, এই ক্ষেত্রে তোমার কিন্তু যে তুমি পড়েছো, এই ক্ষেত্রে তোমার কিন্তু অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে দাঁড়াচ্ছে, এই ক্ষেত্রে তোমার কিন্তু অনেকটা জানা থাকছে, যে আগে থেকে তুমি বলতে পারছো। বলো এটা কী হবে? ব্যাবিলন, সরি বলি কান্ধারি, এটা কান্ধারি ধ হবে, ঠিক আছে, বলি কান্ধারি, টাইপিং আসছিল না তাই মোবাইল দিয়ে টাইপিং করেছি তার জন্য সরি। বলি কান্ধারি ছিলেন একজন, বলো কে ছিল? তান্ত্রিক ছিল, সুফি সাধক ছিল, ব্যক্তিবাদী ছিল, আর দরবেশ ছিল, বলো কোনটা হবে? সঠিক উত্তর ঘ, দরবেশ। 1-3 দেখো, এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জে মশাই, কারণটা কি বলো? কারণটা কি বলো? এটা কোথা থেকে এসছে? এটা অবভিয়াসলি নানান রঙের দিন থেকে এসছে, তাই না? আর এটা কোথা থেকে ছিল? এটা অলৌকিক থেকে ছিল, তাই তো, এটা অলৌকিক থেকে ছিল। তাহলে বলো এটা কী হবে? মালিক দুঃখ পাবেন, একদমই নয়। দেখো এখানে একটা শর্টকাট তোমাদেরকে বলে দিচ্ছি, যে তোমরা যখন আর কি উত্তরগুলো করবে, তোমরা একটু নিজের কনসেপচুয়াল ব্যবহার করবে, ঠিক আছে। মালিক দুঃখ পাবেন এই বলে কি আমরা কখনো নাটকে পড়েছি? একদমই নয়। মালিক তার মাইনে কমিয়ে দেবে, এমনটা তো কিছুই নয়, মাইনে বেতনে এই সমস্ত কিছুই তো ছিল না, তাই না, কেটে দিবে। বক্তা একেবারেই মারা পড়বেন, হ্যাঁ একেবারে মারা পড়বেন, এটা পড়েছি, রাখলাম। এরপরে চলো, মালিক তাকে তাড়িয়ে দিবেন, এমনটা তো ছিল না, এখানে মালিক কৃতদাস বলে তো কোনো কিছু ছিল না, তাই না, এটাও কাটা, চোখ বন্ধ করে এটা উত্তর পড়ে যাবে, ঠিক আছে। 1-4 দেখো, ঠিক ওইভাবে যেরকম কাটলাম ঠিক ওইভাবে তোমরা উত্তরগুলো করো। 1-4, এইবার নিশ্চয়ই লোকের খুব খুশি পাবে, হাসি পাবে, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। যারা বিভাগ নাটকটা পড়েছো, এটা বিভাগ থেকে এসছে। সংলাপটি বলেছিলেন, বলো সংলাপটি কার বা কে বলেছিল? একবার দেখো প্রত্যেকটা, এই যে বৌদি আছে, শম্ভু আছে, এইখানে ও শম্ভু অমর, আচ্ছা দুটো নাম আছে, শম্ভু অমর আছে আর অমর আছে, বলো এই যে কয়েকটা নাম আছে তোমরা দেখতে, প্রত্যেকটারই কিন্তু ক্যারেক্টারাইজ আমরা বিভাগ নাটকে দেখতে পেয়েছি। সঠিক উত্তর হয়ে যাবে ক। 1-5, কেন তবে আঁকা
আঁকা আঁকি হবে এখানে, ঠিক আছে। কেন তবে আঁকা আঁকি, মোবাইল দিয়ে টাইপিং করা হয়েছে তার জন্য সরি। কেন তবে আঁকা আঁকি কথাটির অর্থ হলো, এবার দেখো তো, কেন তবে আঁকা আঁকি, নিজের বিবেককে নিয়ে ভাবো এবার, ঠিক আছে। না আঁকাই শ্রেয়, ঠিক আছে, দেখছি এটা কি হয় পরে দেখছি। আঁকা আঁকির অর্থ না বোঝা, এমনটা তো কিছু ছিল না, ছিল কি? একদমই নয়। গল্প যারা কবিতাটা পড়েছো বুঝতে পারবে। আঁকা আঁকির অর্থ সময়ের অপচয় হয়, দূর এসব তো কিছুই ছিল না, একদম কেটে দাও, ফালতু ফালতু কোশ্চেন করেছে তাই না, মানে অপশনগুলো দিয়েছে। গান গাওয়া অভিজ্ঞতার প্রয়োজন, এই সমস্ত কিছু, গান টান গাওয়া তো ছিল না, চোখ বন্ধ করে এটাই উত্তর হয়ে যাবে, ঠিক আছে। একের ক, এই মতন করে কেটে কেটে তোমরা আনসারগুলো করবে। এরপরে চলে এসো একের 6 করো। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, লাইনটা যারা পড়েছো, টেরিকাটা মানুষের কয়েকটা মাথা, এরা হলো, এটা বলো তো কোথা থেকে? শিকার কবিতা থেকে নেওয়া হয়েছে, তাই তো? শিকার কবিতা থেকে নেওয়া হয়েছে। কেন তবে আঁকা আঁকি, এটা ক্রন্দনলতা থেকে। একটা তোমাদের কোশ্চেন, বলো তো ক্রন্দনলতা জননীর মূল কাব্যগ্রন্থের নাম কি? প্রত্যেকটার কথা বলছি, প্রত্যেকটা যে কবিতা আছে মূল কাব্যগ্রন্থের নাম প্রত্যেকে বলবো, মুখস্থ করে যাবে এবং জেনে যাবে, এবং লেখকের নামও ভালো করে জেনে রাখতে হবে, পরীক্ষা আসছে। বলো ক্রন্দনরত জননীর পাশে মূল কাব্যগ্রন্থের নাম, কমেন্ট সেকশনে বলো, এবং শিকার কবিতার মূল কাব্যগ্রন্থের নামও কিন্তু কবিতাই বলো। টেরিকাটা কয়েকটা কয়েকটা মানুষের মাথা, এরা হলো কে? এবার চলে এসো ডাকাত। ডাকাত বলে কিছু ছিল? একদমই নয়। ডাকাত টাকার বলে কিন্তু কোনো লাইন আমরা খুঁজে পাইনি, তাই না? ঠিক আছে, সৈন্য রাখলাম, শিকারি রাখলাম, পুলিশের তো কোনো কথাই ছিল না ওখানে, তাই তো? পুলিশের কোনো কথাই ছিল না, তার মানে থাকছে এবার দুটো। এবার দেখো, এবার সৈন্য মানে কী হতো? মিলিটারি, তাই তো, আর্মি। এরপরে দেখো শিকারি, আমরা দেখেছি শিকার কবিতাতে কিন্তু বিশেষ করে শিকারীদের কথা উল্লেখ করা হয়েছে, সৈন্য দলের কোনো কথায় উল্লেখ ছিল না। তাহলে কি হয়ে যাবে? 6-এর ঘ নাম্বার উত্তর হয়ে যাবে। এরপরে চলে এসো 7। 7-এর কী হবে? কবি রবীন্দ্রনাথ জেগে উঠিলেন। বলো এই রবীন্দ্রনাথ রূপনারায়ণ কুলে, রাইট, রূপনারায়ণ কুলে। বলো তো এই রূপনারায়ণ কুলের মূল কাব্যগ্রন্থের নাম কি? রূপনারায়ণ কুলের মূল কাব্যগ্রন্থের নাম কি? কমেন্ট সেকশনে করো। কবি রবীন্দ্রনাথ জেগে উঠিলেন, জেগে উঠেছিলেন, কোথায় জেগে উঠেছিলেন? আঘাতে আঘাতে, ভালো করে দেখবে কী করে মানে কোশ্চেন যুক্ত এই জায়গাটাতে হয়েছে। প্রত্যেকটা কথা কিন্তু তোমাদের লাইন ধরে তুলে নেওয়া হয়েছে। বেদনায় বেদনায়, শান্তিনিকেতনে, আর রূপনারায়ণ কুলে। বলো তোমরা, সিরিয়াসলি বলছি, 95% স্টুডেন্ট, 95% স্টুডেন্ট এই দুটোকে পুরো কেটে দিবে, এই দুটো দেখবেই না, হয় আঘাতে আঘাতে, না তো বেদনায় বেদনায়, এই দুটোতেই কোনো একটা ক্লিক করবে, বা দুটোই একটা, যে কোনো একটা সঠিক বলে গণ্য করবে। একদমই ভুল ধারণা। অবভিয়াসলি তোমাদের লাইন থেকে তুলে দেওয়া হয়েছে, ঠিক, কিন্তু এটা কিন্তু কখনো তোমাদের উত্তর হবে না, কারণ রবীন্দ্রনাথ জেগে উঠেছিলেন, রূপনারায়ণের কুলে জেগে উঠেছিলেন, এটা ঘ নাম্বারটা উত্তর হবে, ঠিক আছে। এখন খুব নামাজ পড়ে, বলো তো এটা কোথা থেকে? ভারতবর্ষ থেকে নেওয়া হয়েছে, তাই না? এখন খুব নামাজ পড়ে, কে নামাজ পড়ে বলো? মোল্লা সাহেব, করিম ফরাজি, ফজলু শেখ, আর গ্রামের সর্দার। গ্রামের সর্দার যিনি ছিলেন উনি তো আর কি অমুসলিম, উনি তো নামাজ পড়বেন না, তাই তো? তার মানে ওটা একদমই কেটে দেব। এইবার দেখো ফজলু শেখ, করিম ফরাজি, এইখানে কিন্তু ভালো একটা সংশয়মূলক বা সন্দেহমূলক তোমাদের এখানে কিন্তু তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ, তাই না? কত ক্রিটিক্যাল দেখো খালি ভালো করে কী করে আর কি কোশ্চেনটা মানে তৈরি করা হয়েছে, ফ্রেম করা হয়েছে। দেখো এখানে কি আছে? মোল্লা সাহেব, করিম ফরাজি এবং ফজলু শেখ। সঠিক উত্তর যে হবে সেটা হয়ে যাবে খ নাম্বার উত্তর, ঠিক আছে, করিম ফরাজি হবে সঠিক উত্তর। তাহলে এই ক্ষেত্রে তোমাদের যে ভারতবর্ষ গল্পটা আছে, এই ভারতবর্ষ গল্প থেকে কিন্তু এইরকম করে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তাহলে ওভারঅল যদি বলা যায় এর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, বেসিক্যালি এর কি, এই আলেকজান্ডার, এটা দেখবে, এটা ভালো করে করবে। বলি কান্দারি ছিলেন, এটা অলরেডি এসেছে আর কি, ওটা দরকার নেই, দেখে নিতে পারো, ঠিক আছে। এই কথা মালিকের কানে তুলবেন না, এটা দেখবে, ঠিক আছে। এবার নিশ্চয়ই লোকের খুশি পাবে, এটাও দেখতে পারো, ঠিক আছে। কেন তবে আঁকা আঁকি, খুব ইম্পর্টেন্ট, এটা দেখবে। হ্যাঁ, টেরিকাটা মানুষ, এই ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ জেগে উঠলেন, ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো আর কি ভালো করে করে যাবে। আর নিচেরটাও, এখন খুব নামাজ পড়ে, এটা দেখে যেতে পারো, যেগুলো স্টার মার্ক করলাম ওগুলো ভালো করে একদম করে যাবে। এরপরে চলে এসো এসিকিউ টাইপের কোশ্চেন, তারপরে আমরা বড় কোশ্চেনে ঢুকবো। 1 নম্বরটা দেখো কি আছে, সকলে সকলে এক কথাই বলে, সকলে এক কথাই বলে। বলো তো এটা কোশ্চেনটা আগে কোথা থেকে এসছে? দেখো প্রথমত উত্তর করার আগে আগে নিজে থেকে জেনে নাও, নিজে থেকে বুঝে নাও যে কোশ্চেনটা এসেছে কোথা থেকে, মানে কোন টপিক থেকে এসেছে। এটা চোখ বন্ধ করে আমরা কোথায় বলবো? সকলেই এক কথাই বলে, কোথায় বলো? মনে পড়ছে যে তোমার কে বাঁচায় থেকে পড়েছিলাম যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, তাই তো?
কে বাঁচায় কে বাঁচে, কী কথাগুলো বলে, এটা হচ্ছে তোমার উত্তর। কী কথা বলে, দেখো এখানে কথাগুলো হচ্ছে কি, দুর্ভিক্ষ পীড়িত সকলে অভিযোগহীন এবং প্রতিবাদীভাবে, সকলে অভিযোগহীন এবং প্রতিবাদীভাবে এই তোমার ঝিমানো সুরে দুর্ভাগ্যের কথা, দুঃখের কাহিনীগুলো এক অপরকে শেয়ার করে, বুঝতে পেরেছো, এক অপরকে বলে, এটা হয়ে যাবে উত্তর। এরপরে চলে এসো ওই 5 ভাগে ভাত। ওই 5 ভাগটা কী বলো তো, ওই 5 ভাগ হচ্ছে কি বলো, এটা তো খুব সহজ, বলার কিছুই নেই, বলো এটা হচ্ছে তোমার ভারতবর্ষ থেকে, ভাত গল্প থেকে, ভাত গল্প থেকে, বলো, এটা আর বলছি না, ঠিক আছে, খুবই সহজ যাকে বলে, আর বহুবার এই প্রশ্নটা এসেছে আর কি, এটা ভালো করে, আর এটাও কিন্তু এসিকিউ কোশ্চেনগুলো খুব ট্রিক আছে আর কি, এসিকিউ কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবে, ঠিক আছে। তো এরপর চলে এসো, হ্যাঁ এটা কিন্তু করো, ঠিক আছে, ওই 5 ভাগে ভাত, বলো উৎসবের ঘুম কিভাবে ভেঙে যায়, খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, উৎসবের ঘুম কিভাবে ভেঙে যায়। উৎসব যখন ঘুমিয়েছিল একজন মানুষের পায়ের আঘাতে শুয়েছিল, পায়ের আঘাত লেগে তার ঘুম ভেঙে যায়। ফাঁপি কাকে বলে, বহুবার এসছে, খুব ইম্পর্টেন্ট, এটা 1 নম্বরটা, 2 নম্বরটা এবং এই 4 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, একদম মিস করবে না। ফাঁপি কাকে বলে, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে রাঢ় বাংলা লোকেরা তাকে ফাঁপি বলে, বাস কথা শেষ। একটি অদ্ভুত শব্দ, বলো তো শব্দটা কিসের, শব্দটা হচ্ছে কি, শব্দের কথা বলা হয়েছে, কিসের শব্দের কথা হয়েছে, তাহলে কিসের শব্দের কথা বলা হয়েছে বলো, বন্দুকের গুলির কথা বলা হয়েছে, বন্দুকের গুলির শব্দের কথা বলা হয়েছে, শিকারীদের বন্দুক গুলি ছিল সেটার কথা বলা হয়েছে, তাই না। দেখো 6 নম্বর খিচি, সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে, খুব ইম্পর্টেন্ট, কোন বনে ঘুরেছিল, বলো কোন বনে ঘুরেছিল, এই হচ্ছে কি এটা হচ্ছে তোমার 1 মিনিট, এটা হচ্ছে তোমার সুন্দর বাদামি হরিণ, বুঝতে পারছো কতটা একটা প্রেশারের মধ্যে, মানে আর কি রিসেন্টলি জাস্ট তোমাদের কোশ্চেন ফ্রেম করছিলাম, দিয়ে আর কি মাথা থেকে চলে এলো, সুন্দর বাদামি হরিণ সুন্দর বন থেকে অর্জুন বন পর্যন্ত, ঠিক আছে, সুন্দর বন থেকে অর্জুন বন পর্যন্ত হরিণটা ঘুরেছিল। বিভাগ নাটকে অমর গাঙ্গুলির নাট্যদলের সঙ্গে, মানে কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন, বিভাগ নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন, বলো কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন বলতে পারো, সেটা হচ্ছে কি বহুরূপী নাটকের সঙ্গে যুক্ত ছিলেন, এইটা প্রশ্নটা, ঠিক আছে, বিশেষ করে এই 6 নম্বরটা ভালো করে দেখবে, ওকে। এরপরে চলে এসো মরা হাতিয়ে সোয়া লাখ, এটা বড় প্রশ্ন তো এসেছে, BAQ, ঠিক আছে, বড় কোশ্চেন এসেছে, ঠিক আছে, এটা একটু তোমরা দেখে যাবে, নারায়ণগঞ্জ দিন নাটকে কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, বহু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, মরা হাতি সোয়া লাখ বড় কোশ্চেনের ক্ষেত্রে বিশেষ করে ইম্পর্টেন্ট এটা। তাহলে কোনটা বললাম, 1 নম্বরটা, 2 নম্বরটা, তারপরে 4 নম্বরটা, তারপরে এই 6 নম্বরটা এবং 7 নম্বরটা, এইগুলো ভালো করে কিন্তু সলভ করে যাবে, একটা না একটা কোশ্চেন কিন্তু আমরা পাওয়ার সম্ভাবনা এখান থেকে আশা করি, ঠিক আছে। এরপরে চলে আসবো আমরা, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, এখানে ছিল 3টার মধ্যে 2টি করতে হবে, ঠিক আছে। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, ঠিক আছে, মন্তব্যটির তাৎপর্য লেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন। অলৌকিক গল্পটি ছোট গল্প হিসেবে কতটা সার্থকতা নিজের ভাষায় আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট, নোট লিখবে কেমন করে বলছি, বচসা বেড়ে গেল, এটাও ইম্পর্টেন্ট। এইবার দেখো বচসা বেড়ে যাওয়া, 2024 সালে যারা পরীক্ষা দিতে গিয়েছিলে তোমাদের কাছে প্রুফ আছে, বলেছিলাম যে বাদা শব্দ দিয়ে কোনো না কোনো তোমাদের বড় প্রশ্ন আসবে, বাদা শব্দ দিয়ে কোনো না কোনো বড় প্রশ্ন আসবে, আর এসেছে। এইবার 2025-এর জন্য 99% নিশ্চিত যে বচসা দিয়ে কোনো কোশ্চেন আসবে, বচসা শব্দটা দিয়ে কোনো কোশ্চেন আসবে, বড় কোশ্চেনের ক্ষেত্রে বলছে, ঠিক আছে। তো বচসাটাকে ভালো করে পড়ে যাবে। আমাদের আশার প্রদীপ থেকে এই বচসা থেকে শুধুমাত্র একটাই নোট আছে, মিনিমাম বচসা দিয়ে ঘুরিয়ে পেঁচে 5 রকমের বা 5টা বা 6টা কোশ্চেন আছে, এই 5-6টা প্রশ্নের শুধুমাত্র একটাই উত্তর আছে, এইরকমভাবে নোট তৈরি করা হয়েছে। এবার চলে আসলাম বচসা কমপ্লিট, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। অলৌকিক গল্পটি ছোট নাটক হিসাবে, এই দেখো এবার তাহলে এখানে দেখো কি আছে, তোমাদের অলৌকিক গল্পটা দিয়েছি কি 2টা ভাগে ভাগ করে দিয়েছি, একটা হচ্ছে কি গুরু নানকের ঘটনা আর একটা হচ্ছে কি সাকার ঘটনা, তাই না। এই সাকার ঘটনা এবং গুরু নানকের ঘটনা, এই দুটোকেই 50-50 লিখে দাও, বাস এটার উত্তর হয়ে গেল। আবার বলছি, এই যে 2টো নোট আছে, গুরু নানকের নোটটা এবং সাকার নোটটা, দুটোকে কেটে 50-50 করে দাও, 50-50 করে একটা নোট তৈরি হয়ে গেল, যেটার এই অলৌকিক গল্পটির সার্থকতা বিচার হয়ে যাবে, এটা হচ্ছে নোট। এরপর চলে এসো শিল্পকে যে মানুষ ভালোবেসে তার বার্ধক্য নেই, এটা নানা রোগের দিনের যে 13টা বড় প্রশ্ন আছে না,
13টা বড় প্রশ্নের যে উত্তর একটাই আছে সেই উত্তরটা করে আসবে, বাস চোখ বন্ধ করে ওটাই আছে উত্তর। বুঝতে পারলে? 13টা বড় প্রশ্নের উত্তর একটাই আছে। 2023 সালে প্রুফ দেখেছি, 2024 সালে দেখেছি, আমাদের হুবাহু এই 13টা বড় প্রশ্ন থেকেই নারায়ণের দিন থেকে হুবাহু কমন এসছে। এবং 2025 সালেও কিন্তু আমরা আশা করি যে আমরা নেক্সট কিন্তু 2025 সালেও কিন্তু এইখান থেকেই কোশ্চেন আসবে। এই 13টা বড় প্রশ্নের উত্তর বানাতে আমার টোটাল 3 দিন সময় লেগেছে, একটা নোট তৈরি করতে 3 দিন সময় লেগেছিল, এখনও মনে আছে 3 দিন সময় লেগেছে, এরকমই নোট তৈরি হয়নি ভাই। ঠিক আছে, তো যাই হোক, অনেক কিছু আলোচনা করলাম। দেখো এই ক্ষেত্রে কিন্তু এখানে যে 5 নম্বর প্রশ্ন উত্তর বলা যাবে এটা তো সম্ভব নয়। ঠিক আছে, অলরেডি তোমাদের নোট কোথা থেকে বানাতে হবে, কী করে হবে সেটা বলে দিলাম। ঠিক আছে, কোথা থেকে লিখতে হবে সেটা বলে দিলাম। তোমরা চাইলে কিন্তু অ্যাডমিশন অর্থাৎ তোমরা মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত হতে পারো, তোমরা চাইলে নিতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, তোমাদের A to Z সমস্ত, বিশেষ করে ইংলিশ আর বেঙ্গলি, সায়েন্স কমার্স অল স্টুডেন্টস, ঠিক আছে, আর্টসেরও সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি অ্যাভেলেবেল, সমস্ত নোটস, সমস্ত সাজেশন, সমস্ত ক্লাসেস, সমস্ত টেস্ট অনলি 25 রুপিস। 25 রুপিস অর্থাৎ শুধুমাত্র 25 টাকা দিয়ে। হাসি পাচ্ছে তাই না, যে 25 টাকা দিয়ে হয় নাকি? অবভিয়াসলি শুধুমাত্র তোমাকে হাজার হাজার টাকা নষ্ট তুমি অলরেডি করেছো স্কুলের টিউশন পড়েছো, স্কুলের মাস্টার কাছে টিউশন পড়েছো, অথবা অন্য কোথাও টিউশন পড়েছো, 200-300 টাকা করে টিউশন ফি লেগেছে, তাই না? জানি না কে কেমন কমন দিয়েছে না দিয়েছে, স্যাররা এটাই বলেছেন যে হ্যাঁ এটা আসতে পারে, এটা আসতে পারে, এটা আসতে পারে, এটা আসতে পারে, দেখে নাও। কিন্তু আশার প্রদীপ থেকে এটা বলে দেবে এটা আসবে মানে এটাই আসবে। ঠিক আছে, আর তেমন কিন্তু গাদি গাদি নোট দিই না। টোটাল 8টা না 9টা নোট লিখতে হয় তোমাদের, 8টা না 9টা নোট লিখতে হয় তোমাদের বাংলা থেকে। ইতিহাসের চেয়ে বাংলা বেশি নোট লিখতে হয়, জানো তুমি। দেরি না করে মাত্র 25 টাকা দিয়ে তুমি পার সাবজেক্ট অর্থাৎ বেঙ্গলি, ফিলোসফি অ্যান্ড ইংলিশ, এই 3টা সাবজেক্টের মেন্টর বর্তমানে চলছে, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। চলো পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।